এই মাসটি একটি ঐতিহাসিক মাস, ফজিলতপূর্ণ মাস, পাশাপাশি ইতিহাস বহনকারী একটি মাস। তার মাঝে অন্যতম বড় দুঃখজনক ইতিহাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের সেই ইতিহাসের মাস। ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরের ঘটনা। এমনিতেই আগে থেকেই এই মুহররম মাসে বিভিন্ন ইতিহাস ছিল। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। বনী ইসরাঈলদেরকে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম, অন্যায়, অত্যাচার থেকে, কবল থেকে মুক্তি দিয়েছিলেন। আবার নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় প্লাবিত থাকার পরে, বন্যা, সারা দুনিয়া ডুবে যাওয়ার পরে, সারা পৃথিবী, আবার এই দিনে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে নামার সুযোগ করে দিয়েছিলেন। এভাবে ইতিহাস ছিল। তো এগুলো ছিল আনন্দের ইতিহাস, এবং আমাদের জন্য সেখান থেকে খুশির খবর নেওয়া, শিক্ষণীয় সেই ইতিহাস। অতঃপর নবীজির ইন্তেকালের 50 বছর পরে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ইতিহাস আমাদের অন্তরে একটি দুঃখজনক অধ্যায় হিসেবে আমাদের অন্তরে অবস্থান করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করলেন, মানুষের মাঝে দাওয়াত দিলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, কুরবানি দিলেন। কিছু সংখ্যক মানুষ নবীজির দাওয়াতে, আখলাকে ইসলাম কবুল করল, জুলুম, অন্যায়, অত্যাচারের শিকার হলো। অতঃপর এক পর্যায়ে ওনারা হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে একটি রাষ্ট্রীয় কাঠামো দিলেন। উনি হলেন ওই মদিনা রাষ্ট্রের নেতা, রাষ্ট্রপতি বলা চলে। আর মদিনা রাষ্ট্র কি দিয়ে চলবে, মূলনীতি কি ছিল? সেটা ছিল ওহী, অর্থাৎ আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান, কোরআন এবং সুন্নাহ। এটা ছিল ওই মদিনা রাষ্ট্র পরিচালনার সংবিধান। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত মদিনাকে কোরআনী বিধান দ্বারা পরিচালনা করলেন। নবীজির ইন্তেকালের পরে নবীজির সার্বক্ষণিক সঙ্গী বলা চলে, হিজরতের সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ওই মদিনা রাষ্ট্রের জিম্মাদারি নিলেন। উনাকে বলা হলো যে খলিফাতুর রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। আর ওই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে বলা হলো খেলাফত, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্বকারী ব্যবস্থাপনা, এটাকে বলে খেলাফত। অর্থাৎ ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য একটা পদ্ধতি নির্ধারণ করলেন, সেটা হয়ে গেল খিলাফত। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্বকারী যে রাষ্ট্র ব্যবস্থা, বিচার আচার, কোর্ট কাচারি, আইন সালিশ সব চলবে যে ব্যবস্থাপনায়, সেটার নাম হচ্ছে খিলাফত। উনি প্রায় 2.5 বছর ওই খেলাফতি রাষ্ট্র পরিচালনা করলেন। অতঃপর ওনার ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেলাফত ব্যবস্থাপনা দায়িত্ব নিলেন বা দায়িত্ব পেলেন। উনি প্রায় 10 বছর সুন্দরভাবে, সুষ্ঠুভাবে
সুশৃঙ্খলভাবে মুসলিম বিশ্বে নেতৃত্ব দিলেন এবং অর্ধ বিশ্ব জাহানকে তিনি শাসন পরিচালনা করলেন। ওনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হন। উনি কিছুদিন পরিচালনা করলেন। এর মাঝে কিছু সমস্যা দেখা দেওয়ার এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে দায়িত্ব নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সময়ও কিছু সমস্যা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করছিল তাদের বিচারের দাবি তোলা হয়েছিল। অনেক ঘটনা, লম্বা ঘটনা। আমরা কারবালার ঘটনার দিকে যেহেতু জানবো, সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে এক এক করে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ হওয়ার পরে এক পর্যায়ে ক্ষমতার যে সম্মুখ সারি সেখানে চলে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হয় আমিরে মুআবিয়া, অর্থাৎ উনি মুসলিম জাহানের আমির। আগে বলা হতো খলিফা, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত পরিচালনা ব্যবস্থার ওই খেলাফতের দায়িত্বশীল। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন এবং হাদিসের বিধিমালা অনুযায়ী উনি উনার ওই মুসলিম বিশ্বের নেতৃত্ব উনি শুরু করলেন। যেহেতু পূর্বের যে চার খলিফা ছিলেন উনাদের পরিপূর্ণ অনুসরণ ছিল না, সেজন্য এটাকে খেলাফত না বলে এটাকে বলা হয় ইমারত, অর্থাৎ খেলাফতের কাছাকাছি ব্যবস্থাপনায় উনি রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। তবে অনেকে বলে থাকে যে উনি রাজতন্ত্রের সূচনা করেছিলেন, অনেকে বলে থাকে। তা আমরা যখন রাজতন্ত্রের কথা শুনি তখন আমাদের ভিতরে একটা চিন্তা আসে, অত্যন্ত খারাপ একটা জিনিস। রাজতন্ত্র অত্যন্ত খারাপ একটা জিনিস, এটা আমাদের ভিতরে চিন্তা আসে। বাবা রাজা, তারপরে সন্তান রাজা, তারপরে নাতি রাজা, এভাবে বংশ পরম্পরায় যে ব্যবস্থা চলে সেটাকে বলে রাজতন্ত্র। এটাই আমরা জানি। কিন্তু একজন মুসলমানের প্রত্যেকটা জিনিসকে বিবেচনার মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। কি বলেন? এখন রাজতন্ত্রকে যদি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই করা হয়, ওই রাজতন্ত্র যদি কোরআন এবং সুন্নাহের বিধিবিধানকে অস্বীকার না করে, শরীয়ত মোতাবেক সমস্ত আইন কানুন পরিচালনা করে, এইটাকে কোনো উলামায়ে কেরাম কোনোভাবেই এটাকে হারাম না জায়েজ বলতে পারবে না, কারোই সাধ্য নাই। বরঞ্চ রাজতন্ত্রটাই অধিকতর খেলাফতের কাছাকাছি, যদি সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী চলে। আমাদের ভিতরে রাজতন্ত্রের ব্যাপারে ভীতি সৃষ্টি করছে মূলত আধুনিক জামানার যারা গণতন্ত্র চর্চা করে তারা রাজতন্ত্রের ব্যাপারে ভীতি সৃষ্টি করছে। গণতন্ত্রের বয়স সর্বোচ্চ 300 বছর হবে। পুরা দুনিয়াটা হাজার হাজার বছর রাজতন্ত্র দিয়ে চলছে, হাজার হাজার বছর। তখন কি দুনিয়া চলে নাই? তখনও দুনিয়া চলছে। সবচেয়ে বড় বিষয় হলো, যদি একজন ন্যায়পরায়ণ শাসক থাকে তাহলে রাজতন্ত্র হলেও মানুষ সুখ শান্তিতে থাকতে পারে। আর যার ভিতরে ন্যায়পরায়ণতা নাই,
তাকে যদি সব মানবতা বোধ গোলায়া খাওয়ায়াও দেওয়া হয়, তাও সে কি করতে পারবে না, মানুষের ভিতরে ইনসাফ বজায় রাখতে পারবে না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যারা বলে যে সমস্ত মানুষগুলো এই কথা বলে রাজতন্ত্র খারাপ, তারা দেখবেন আবার কিছু কিছু রাজতন্ত্রকে খুব মহব্বত করে, আদর করে, যত্ন করে সমস্ত ধরনের তার শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে রক্ষা করে। যেমন মনে করেন সারা বিশ্বের ভিতরে গণতন্ত্রের যারা প্রধান দাবিদার, তারা তো আমেরিকা যুক্তরাষ্ট্র, কি বলেন? তারা দেশে দেশে গণতন্ত্রের নামে দেশকে দেশ ধ্বংস করে দেয়। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, আপনি চতুর্দিকে দেখেন দেশকে দেশ গণতন্ত্রের নামে কি করে ধ্বংস করে দেয়, মিসমার করে দেয়, ধূলিসাৎ করে দেয়। আবার দেখবেন তারাই সৌদি, কুয়েত, বাহরাইন, দুবাই, এদেরকে দেখবেন এদের রাজতন্ত্রকে আবার খুব আদরে যত্নে, খুব এদের বিরুদ্ধে আর কোনো কথা বলে না। কারণটা কি? কারণ হলো সব হলো স্বার্থের খেলা। আমার স্বার্থ যদি রাজতন্ত্র দিয়ে উদ্ধার হয় তাহলে এটা ভালো, আর আমার স্বার্থ যদি গণতন্ত্র দিয়ে উদ্ধার না হয় তাহলে এই গণতন্ত্র সঠিক গণতন্ত্র না, আমারটা তোমার নিতে হবে। এগুলো অনেক পলিটিক্যাল আলাপ, এগুলো আমাদের কিছুটা জানা দরকার, তা না হলে আমরা সঠিক ব্যাঠিক বুঝতে পারবো না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে রাষ্ট্র ব্যবস্থা চালনা শুরু করলেন, এটাকে অনেকে বলে রাজতন্ত্র। কিন্তু ওই রাজতন্ত্র হারাম, নাজায়েজ পদ্ধতিতে উনি চালাইছেন, এটা কোনো আলেমের, কোনো যুগের কারো সাধ্য না এটাকে হারাম বলবে। কারণ উনি চালাইছেন কোরআন এবং হাদিস দিয়ে। কোরআনে যেভাবে বলছে সেভাবে চালাইছে, হাদিস যেভাবে চলছে সেভাবে চালাইছে। হ্যাঁ, কিছুটা বিশৃঙ্খলা এটা সব জায়গায় পাওয়া যেতে পারে। একটা পরিবার যখন একজন পরিবারের কর্তা ব্যক্তি চালায়, ওই পরিবারের সব সন্তানকে একরকম আদো বলা হয়? আদো বলা হয় না। তো উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি আমলে যত বিশৃঙ্খলা মুসলিম বিশ্বে দেখা দিয়েছিল, এগুলোকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নিয়ন্ত্রণ করে ফেলছেন। এইভাবে উনি রাষ্ট্র চালাচ্ছিলেন। এক পর্যায়ে প্রায় 20 বছর উনি মুসলিম বিশ্ব পরিচালনা করার পরে উনার যখন বয়স ভারী হয়ে গেল, উনি বুঝতে পারলেন, আজ করতে পারলেন যে আমার সময় শেষ পর্যায়ে আমার একজন পরবর্তী নেতা নির্ধারণ করে দিয়ে যাওয়াটা জরুরি। কারণ হলো ইতিপূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়েছিল। তো উনি উনার যে সমস্ত নিকটস্থ উপদেষ্টা মণ্ডলী ছিলেন, এর মাঝে বড় বড় সাহাবীরাও ছিলেন। উনি একজন নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার উপদেষ্টা মণ্ডলীতে অন্যান্য সাহাবীগণ ছিলেন। উনাদের সাথে পরামর্শ করে উনি উনার সন্তান ইয়াজিদকে পরবর্তী আমির নির্ধারণ করে দিলেন। অনেকে আপত্তি করছে যে আরো তো সাহাবীরা জীবিত আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জীবিত আছে, আরো এরকম অনেক সাহাবী জীবিত আছেন। তো কেউ কেউ এই বিষয়ে আপত্তিও করছেন। তো ওনার এই যে নিযুক্ত ব্যবস্থাপনা, উনি যে নির্ধারণ করলেন, এই নির্ধারণ করাটা শরীয়তের মানদণ্ডে যখন যাচাই করা হলো যে উনি যেই পদ্ধতিতে ইয়াজিদকে আমির নির্ধারণ করলেন, পরবর্তী আমির, এটা কি জায়েজ হয়েছে কিনা, এইটাকেও কেউ না জায়েজ বলতে পারে নাই। যে উনি যেই পদ্ধতিতে উনার সন্তানকে আমির নির্ধারণ করছে ইয়াজিদকে, এটাকে, এই পদ্ধতিকে কেউ না জায়েজ বলতে পারে নাই।
এবং এটাকে বলা হয়েছে ইজতিহাদ। ইজতিহাদ হলো কোরআন এবং হাদিস পর্যালোচনা করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে এমন ব্যক্তি কোন একটা সিদ্ধান্তে উপনীত হওয়াকে ইজতিহাদ বলে। এখন একটা সিদ্ধান্ত নিলেন, একটা ইজতিহাদ করলেন, একজন কোরআন এবং হাদিসের জ্ঞান যার আছে ওই ব্যক্তি একটা ইজতিহাদ করলো, একটা সিদ্ধান্ত দিল বা সিদ্ধান্ত নিল। তো কোনো কারণে মনে করেন ওই সিদ্ধান্তটা নেওয়ার পরে পরবর্তীতে দেখা গেল যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, মানে এটা সঠিক হয় নাই, নিচে ঠিকই কোরআন হাদিসের আলোকে, কিন্তু সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে, অর্থাৎ ফলাফলটা ভালো হয় নাই, খারাপ হয়েছে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন ইদা ইজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইন ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। যখন কেউ নিঃস্বার্থভাবে কোরআন এবং হাদিসের আলোকে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, যার এই যোগ্যতা আছে, সে যদি এই সিদ্ধান্তটা গ্রহণ করার পরে রেজাল্ট ভালো হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ নেকি দান করে, সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় যে না, উনি নিঃস্বার্থভাবে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ ইজতিহাদ করলেন, কিন্তু পরবর্তীতে ফলাফল খারাপ হয়েছে, তাহলে এখানে হাদিসে আসছে ফালাহু আজরুন, তাকে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। তো এখানে তো বলা হয় নাই তাকে গুনাহ দেওয়া হবে। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্বার্থভাবে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক মনে করে ইয়াজিদকে আমির নিযুক্ত করেছিলেন এবং এটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, সিদ্ধান্তটা সঠিক হয় না, এটা আমিও জানি আপনিও জানেন। কারণ ইয়াজিদ যে জুলুম অন্যায় অত্যাচার করছে, এতে উনার এই সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হয়েছে। এখন বলেন তো, সাহাবীরা কি গায়েব জানতেন? কোন নবী কি গায়েব জানে? আল্লাহ তাআলা যতটুকু জানান, যতটুকু খবর দেন, ততটুকু নবীজি জানেন, কি বলেন, তাই না? এখন উনি হইলেন একজন মানুষ, গায়েব জানেন না, কোরআন এবং হাদিসের আলোকে দেখছে যে আমার সন্তান ইয়াজিদকে যদি আমি খলিফা বানাই, আমির বানাই, এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নাই, আমার কাছে উপযুক্ত মনে হইতেছে। এবং উনি সে যে উপযুক্ত, আরো 2-4 জন বলতেছে হ্যাঁ উপযুক্ত, আবার কেউ কেউ বিরোধিতাও করতেছে। বিরোধিতা সমর্থন দুইটা মিলেই উনি কি করছেন? নিযুক্ত করছেন। তো উনি তো দুনিয়া থেকে চলে গেছেন, উনি তো আর গায়েবের খবর জানেন না ভবিষ্যতে এটা কত বড় জালেম হবে। পরবর্তীতে এই ইয়াজিদ ক্ষমতা যখন পেল, তখন নিজে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। আমাদের মাঝে অনেকে দেখবেন নির্বাচনের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা, অনেক সুন্দর সুন্দর রোডম্যাপ, অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা, দেশের মানুষের ভালো করবে, দেশের অনেক ভালো করবে, এই করবে সেই করবে, কিন্তু ক্ষমতা যখন পায় তার পিছনে ঘুরতে ঘুরতে একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য অনেক সময় জুতার তলা ক্ষয় হয়ে যায়। আসলে হলো ক্ষমতা এমন এক জিনিস, যদি একজন ক্ষমতাসীন ব্যক্তি তার ভিতরে যদি আল্লাহর ভয় সর্বোচ্চ না থাকে তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আচ্ছা বলেন তো, এই যে ফেরাউন হাজার হাজার বছর শাসন করলো, তাদের কি পতন হয় নাই? পতন হয়েছে। নমরুদ পতন হয় নাই? হয়েছে। হাজার হাজার বছরের ইতিহাস হইল যে ক্ষমতাসীনদের একদিন না একদিন পতন হবেই, আল্লাহ ছাড়া সমস্ত জিনিসের শেষ আছে, এটা জানার পরেও তারা কেন জুলুম করে? একদিন না একদিন, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর, ধরলাম 50,000 বছর, তারপরেও যে পতন হবে এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ আছে? তারপরও কেন জুলুম করে? কারণ হলো ক্ষমতা এমন এক জিনিস, সেটা মানুষকে মোহগ্রস্ত করে দেয়। হিতাহিত জ্ঞান মানুষের তখন এটার উপর প্রেসার পড়ে, চাপ পড়ে, এটা লোপ পাওয়া যায়। এই জন্য সর্বোচ্চ মুত্তাকি না হলে, আল্লাহর ভয় না থাকলে সে সহজেই ইনসাফের সাথে রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একটা কওল আছে যে তুমি নিজে ক্ষমতাসীন হওয়ার আগে কোরআন এবং হাদিসের যথাযথ ইলম অর্জন করে তাকওয়া হাসিল করো,
তুমি ক্ষমতায় উপনীত হওয়ার আগেই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে একজন মুত্তাকি হওয়ার জন্য যত গুণাবলী আছে তুমি এগুলো অর্জন করো। তো যাই হোক, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে নির্বাচন করে দিয়ে যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইয়াজিদ ক্ষমতা পেয়ে গেল। তো ইয়াজিদ যখন ক্ষমতা নিল তখন অনেক মানুষ ইয়াজিদের বিরোধিতা শুরু করলো। তার অন্যায়ের কারণে, অপকর্মের কারণে, জুলুমের কারণে মানুষ বিরোধিতা শুরু করলো। বিশেষ করে মক্কা মদিনা এবং কুফায় যে সমস্ত সাহাবীগণ ছিলেন, বিশেষ ইসলামী ব্যক্তিত্বগণ ছিলেন, তারা ইয়াজিদকে মেনে নিতে পারল না। কারণ তখনও অনেক সাহাবী জীবিত ছিলেন, ওনারা হকদার বেশি ছিলেন। এরকম বিভিন্ন রকম কথা আলোচনা সবার মাঝে চলতে থাকে। এর মাঝে একটা বিষয় হলো, কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি ব্যবস্থার কেন্দ্র থাকার কারণে বিরাট সংখ্যক মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুব নমনীয় ছিলেন এবং ওনার পরিবারের প্রতি অনেক দুর্বল ছিলেন। সেক্ষেত্রে ওনাদেরও একটা দাবি ছিল যে ইয়াজিদ তো কোনো সাহাবীও না, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনি জীবিত। এই অবস্থায় ইয়াজিদকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমন একটা অবস্থা তখন চলতেছিল। তো কুফার লোকজন কি করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা শুরু করলো। আগের জমানায় খবর যেভাবে দেওয়া দরকার, যে আমরা তো ইয়াজিদকে মেনে নিতে পারছি না, আপনি হলেন খেলাফতের যোগ্য ব্যক্তি, আপনি এই দায়িত্ব নেন, আপনার বাবা খলিফা ছিল, আপনি এই দায়িত্ব নেন। এইভাবে বিভিন্ন সময় চিঠি পাঠাতেন। এক পর্যায়ে এই বিষয়টা যখন বড় হয়ে গেল, ইয়াজিদের আচার আচরণ, চারিত্রিক বিষয়গুলো যখন মানুষের কাছে আরো প্রকাশ পেতে থাকলো, তখন মানুষ আরো ইয়াজিদের বিমুখ হয়ে গেল। তো এই অবস্থা যখন চলতেছিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাবাসীদের বিভিন্ন চিঠির কারণে, কথার কারণে, আবেদনের কারণে উনিও বিষয়টা বিবেচনার জন্য উনি মুসলিম বিন ওয়াকিল, ওনার যে চাচাতো ভাই, ওনাকে পাঠালেন যে ওনারা যে বলতেছে খলিফার দায়িত্ব আমাকে নেওয়ার জন্য, এই বিষয়টা বিবেচনা করা যায় কিনা এটা তুমি পর্যালোচনা করার জন্য কুফায় যাও। সেখানে যে অবস্থা বিবেচনা পর্যালোচনা করো, তাহলে দেখি যে ইয়াজিদের যে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে একটা বিরূপ চিন্তা ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই জিম্মাদারি নেওয়ার একটা চিন্তা ভাবনা করা যায় কিনা, এমন একটা চিন্তা থেকে মুসলিম বিন ওয়াকিলকে পাঠালেন। তো মুসলিম বিন ওয়াকিল কুফায় যখন গেলেন, দেখলেন যে সবাই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল। তারা বলতেছে আপনি ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমরা বায়াত দিব, বিশ্বের ভিতরে একটা খলিফা নির্ধারিত হোক, যোগ্য একজন সাহাবী, নবীজির নাতি। এভাবে বিভিন্নভাবে ওনারা ওনাদের অভিব্যক্তি পেশ করলেন। হাজারে হাজারে মানুষ যখন জানতে পারলেন মুসলিম বিন ওয়াকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি করে পাঠাইছেন, সবাই দলে দলে ওনার সাথে সাক্ষাৎ করা, ওনাকে পরামর্শ দেওয়া শুরু করলেন। এমনও ইতিহাসে পাওয়া যায় যে প্রায় একসাথে 18,000 মানুষ মুসলিম বিন ওয়াকিলের হাত ধরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বায়াত দিলেন যে আমরা ওনাকে এখনই মেনে নিলাম, ওনাকে আসতে বলেন। এইভাবে যখন বিশাল সংখ্যক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে আবেদন করলেন, চাইতে লাগলেন, তখন মুসলিম বিন ওয়াকিল এই চিঠি সামগ্রিক পর্যবেক্ষণ করে পরিস্থিতি চিঠি লিখে পাঠালেন যে কুফার প্রচুর সংখ্যক মানুষ চায় যে আবার খেলাফতি ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক, আপনি আসতে পারেন, পরিস্থিতি পরিবেশ এটা আপনার পক্ষে আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেলেন, উনি মদিনা থেকে উনার পরিবার পরিজন এবং যারা খাদেম ছিলেন উনাদেরকে নিয়ে মোটামুটি 70 থেকে 80 জন মানুষ
সফরে বের হইলেন কুফার উদ্দেশ্য। তো সফরের সামান হিসাবে মানুষ খাদ্য খাবার নেয়, কিছু অর্থকড়ি নেয়, কিছু আগের যুগে তো আর ওইভাবে পুলিশিং ব্যবস্থাপনা ছিল না, দেখা গেছে কিছু নিরাপত্তার জন্য কিছু 2-4 জন তরবারি ঢাল, আগে তো সবার কাছে তরবারি থাকতো, নিরস্ত্র মানুষ আগের যুগে খুব কম পাওয়া যায়, অন্তত একটা ছোট্ট ছুরি খঞ্জর এটা হইলেও থাকবে। তো এইভাবে মোটামুটি একটা সফরের জন্য যা দরকার কুফা পর্যন্ত যাওয়ার জন্য উনি এভাবে প্রস্তুতি নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই খবর তো অবশ্যই ইয়াজিদের কাছে চলে গেল। ইয়াজিদের কাছে যখন এই খবর চলে গেল তখন সে চিন্তা করলো কুফার মাঝে যিনি গভর্নর হিসাবে আছেন উনি হচ্ছেন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ একজন সাহাবী। এখন একজন সাহাবী কুফায় আছে, তাহলে সাহাবী হিসাবে স্বাভাবিকভাবে ইয়াজিদের চেয়ে হুসাইনের প্রতি আকর্ষণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো উনি চিন্তা করলেন যে উনি যদি গভর্নর হিসাবে থাকে তাহলে পরিস্থিতি আরো ইয়াজিদের বিপক্ষে চলে যাবে। এই জন্য উনি এই নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামের একজন ব্যক্তিকে সেখানে গভর্নর নিযুক্ত করে দিলেন এবং বইলা দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যাইতেছে তার এই যাত্রাকে থামায়া দাও, যে উদ্দেশ্যে সেখানে যাইতেছে মানুষ তার কাছে বায়াত দিবে, সেখানে উনি একটা খেলাফতের ঘোষণা দিবেন, এইটা যেন কোনোভাবে হইতে না পারে এই নির্দেশ দিয়ে দিলেন। তো ওই গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তো কোনো সাহাবী না, সে একজন সাধারণ মুসলমানদের মাঝে একজন সাধারণ মুসলমান, হয়তো কোনো এক বিবেচনায় ইয়াজিদের পূর্ব পরিচিতি বা কোনো কারণে তাকে গভর্নর বানায় দিলেন। এখন সে ক্ষমতা পেয়ে চিন্তা করলো আমি যেহেতু ক্ষমতা পাইছি তাহলে আমার ক্ষমতার জাহির করতে হবে না। উনি এই নির্দেশ পেয়ে উনি করলেন কি, এই খুন খারাপি শুরু করে দিলেন। যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তাদেরকে দেখে দেখে বেছে বেছে জুলুম নির্যাতন শুরু করে দিলেন, অন্যায় অত্যাচার শুরু করে দিলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাঠানো দূত উনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল উনাকে ধরে জনসম্মুখে উনার মৃত্যুদণ্ড দিলেন এবং লাশ ঝুলাইয়া রাখলেন। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে কুফার সমস্ত মানুষ যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন সবাই তার অবস্থা পরিবর্তন করে দিলেন। এত ভয়াবহ জুলুম অন্যায় অত্যাচার দেখে আসলে নিজেদের অবস্থান ধরে রাখা অনেক কষ্টকর। এখন এই যে অবস্থা চলতেছে এইটা তো আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জানেন নাই। আগের যুগে তো এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি জানতে পেরে উনি এই কারবালার প্রান্তরে একটা জায়গায় তিনি তাঁবু গাড়লেন। আর এদিক দিয়ে ইয়াজিদের যে বাহিনী ছিল মানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করার জন্য প্রায় 5000-এর একটা আর্মি পাঠায় দিলেন। ওই কারবালার প্রান্তরে ওনাদেরকে ব্লকেট দিয়ে দিল, ঘেরাও করে ফেললো, অবরোধ দিয়ে দিল এবং বলল যে আপনি এই মুহূর্তে এখন ইয়াজিদের প্রতি বায়াত দিবেন, এই নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনার অভিব্যক্তি ছিল, মতামত ছিল, আমি যদি তার প্রতি বায়াত দেই তাহলে তো আগেই দিতে পারতাম, তা আমি কি অস্ত্রের মুখে জিম্মি হয়ে বায়াত দিব নাকি? আমি হইলাম নবীজির নাতি, আমি তো আমার অবস্থান অস্ত্রের মুখে পরিবর্তন করতে পারি না। তোমরা আমাকে আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাওয়ার সুযোগ দাও, অথবা আমাকে কুফায় যাওয়ার সুযোগ দাও যারা আমাকে দাওয়াত দিছে, অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি সামনাসামনি ওনার সাথে কথা বলে এই বিষয় বোঝাপড়া করব। এই তিনটা কথা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের ওই বাহিনীর কাছে প্রস্তাব করলেন, কিন্তু তারা কোনো কিছু শুনতে রাজি নাই। তাদের কথা হলো উপরের নির্দেশ আছে না আমাদের এই যুগে, উপরের নির্দেশ বলে বলে কি পরিমাণ জুলুম অন্যায় অত্যাচার হয়, এটা ওই যুগ থেকেই চলতেছে। উপরের নির্দেশ বলছে আপনি এখন বায়াত দিবেন, এইখান থেকে বায়াত দিবেন, তারপরে আপনার এই ব্লকেট ছুটানো হবে। তো এইভাবে যখন চলতেছিল 8 তারিখে দেখলো যে ওনারা নমনীয় হচ্ছে না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি নমনীয় হচ্ছেন না। 8 তারিখে ওনাদেরকে
যে ব্লকেট দিছিল সেখান থেকে পানির যে সরবরাহ ব্যবস্থা, ওই ফুরাতের তীরে পানি নেওয়াটা বন্ধ করে দিলেন, যে একটু প্রেসার ক্রিয়েট করা যায়, পানির সাপ্লাই বন্ধ করে দিল। তো পানি নেওয়া বন্ধ। স্বাভাবিকভাবেই একদিন যদি কারেন্ট না থাকে 24 ঘন্টা, বিশেষ করে যারা ঢাকায় রাজধানীতে থাকে তাদের কি অবস্থা হয়? এখন গ্রামে গঞ্জে দেখা যায় ডোবা ডাবা আছে, পুকুর টুকুর আছে, পানি নেওয়া যায়, তারপর কত কষ্ট। এতগুলো মানুষ, নারী শিশু, একটা কাফেলায় আসছে হইলো সফরের নিয়তে, কোনো যুদ্ধের নিয়ত নাই, পূর্ব প্রস্তুতি নেই। এভাবে যখন ওনারা আবদ্ধ হয়ে গেলেন তখন ওনাদের কষ্ট বেড়ে গেল। 9 তারিখে চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হলো, আপনাকে মেনে নিতে হবে, আপনি এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, তা না হলে চূড়ান্ত পরিণতির দিকে আমরা চলে যাব। তো মুহররমের এই 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সাথী যারা ছিলেন তাদেরকে বললো, তোমরা তো আর যুদ্ধের উদ্দেশ্য আসো নাই, আমার সাথে সফর সঙ্গী হিসাবে, খাদেম হিসাবে আসছো, তোমাদের যাদের ইচ্ছা তোমরা চলে যেতে পারো, যেহেতু আজকে একটা মুখোমুখি অবস্থা, আজকে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তোমরা চাইলে চলে যেতে পারো। কিন্তু আল্লাহ তাআলার কি ওই সাথী যারা ছিলেন কেউই ওনার সঙ্গ ছেড়ে যাওয়ার জন্য রাজি ছিল না, যে আমরা এখানেই মারা যাব, কিন্তু তারপর আপনার সঙ্গ ছেড়ে যাব না। আসরের ময়দানে যদি নবীজি জিজ্ঞেস করে যে আমার নাতিকে এরকম অসহায় অবস্থায় রেখে তুমি কিভাবে ওখান থেকে পলায় আসতে পারলা, তো ওনারা কেউই গেলেন না। তারপরে তারা তরবারি নিয়ে আক্রমণ করলো, ইয়াজিদের বাহিনী আক্রমণ করার পরে এক পর্যায়ে সবাই যুদ্ধ করতে করতে এক এক করে সবাই ইন্তেকাল, শহীদ হইতে থাকলো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আহত হয়ে গেলেন, এখনো পুরোপুরি শহীদ হন নাই। এমত অবস্থায় কেউই আর কাছে যে তাকে চূড়ান্ত ভাবে শহীদ করে ফেলবে এটা আর সাহস করতেছে না, কারণ যত কিছুই হোক জানে নবী জিন্নাত, কেউই যাইতেছিল না। অতঃপর এক অবাধ্য জালেম, যার ইতিহাসে নাম হলো শিমার, সে তার কিছু সঙ্গী সাথে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। অনেক মর্মান্তিক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পুরো সিনারিওটা তুলে দেওয়ার চেষ্টা করলাম। এই যেই লোকগুলো এই কাজগুলো করলো, ইয়াজিদ থেকে শুরু করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং এই শিমার এবং তার দলবলেরা, কেউই কিন্তু মানুষের কাছে, মুসলমানদের কাছে, মানুষের কাছে, কারো কাছে আজ পর্যন্ত ভালো হিসাবে স্বীকৃতি পায়নি। ইতিহাসের পাতায় তারা জালেম, ইতিহাসের পাতায় তারা খুনি, কাতেল, এবং সর্বযুগে মুসলমানরা এটাকে একটা ন্যাক্কারজনক, অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসাবে এটাকে নির্ধারণ করছে। এই জন্য এই ঘটনার ভিতরে আমাদের সাধারণদের জন্য শিক্ষা হলো, আমি যখন কোনো হকের পক্ষে অবস্থান নিয়ে কারো পক্ষে দাঁড়াবো, আমি যেন পরিস্থিতি পরিবর্তনে ওই লোকের পক্ষ ত্যাগ না করি। কুফাবাসী যদি এইভাবে পক্ষ ত্যাগ না করত, খুন খারাপি, জুলুম, নির্যাতন, অত্যাচার, এগুলো দেখে কুফাবাসী পল্টি দিয়ে দিল, আর হুসাইনের পক্ষে নাই। যদি তারা পক্ষে থাকলো তাহলে অন্তত হয়তোবা একটা সংঘর্ষ হয়েই যেত, যুদ্ধ হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হয়তোবা এই উসিলায় রক্ষা পেতেন, অন্যরকম হতে পারত। এই জন্য আমরা হকের পক্ষে যে কোনো ধরনের পরিস্থিতি আসুক আমরা থাকার চেষ্টা করি। আর এখানে ক্ষমতাসীনদের জন্য শিক্ষা হলো, এই ইয়াজিদ যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে তখন অর্ধ বিশ্বের শাসন ব্যবস্থা মুসলিমদের হাতে, অর্ধ বিশ্ব, এত বড় সীমার শাসন ব্যবস্থা ওনারা পরিচালনা করছেন। কি ক্ষমতা ছিল, এত ক্ষমতা তাদেরকে জালেম বানিয়ে ফেলছিল। অথচ আজকে নির্দিষ্ট এলাকার কিছু ভূখণ্ডের দায়িত্ব জিম্মাদারি পেয়ে আমরা যখন ক্ষমতায় উপনীত হই তখন মনে হয় আমরা জানি কত পাওয়া গেলাম। পরিণতিগুলো সবারই ওই ইয়াজিদের মতো হয়, শিমারের মতো হয়। ফলাফল তাদেরকে, ইতিহাস তাদেরকে মনে রাখে জালেম হিসেবে। এই জন্য আমরা যে কর্মকাণ্ড করি এমন ভাবে পদক্ষেপ নিব যেন ইতিহাস আমাকে ভালোভাবে মনে রাখে, আমাকে যেন অন্যায় অত্যাচারকারী জালেম হিসেবে যেন মনে না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্মান্তিক ঘটনা থেকে প্রকৃত ইতিহাস
জেনে শিক্ষা গ্রহণ করে নিজেদের জিন্দেগিতে সমস্ত ধরনের জুলুম, অন্যায়, অত্যাচারের পক্ষাবলম্বন থেকে আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা